নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি রাজ্যের ছখানা বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে 13ই নভেম্বর 2024-এ। এর যে ছখানা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ হলো 2021-এ বিধানসভা ভোটের নিরিখে এই ছখানার মধ্যে 5খানা ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, একটা ছিল বিজেপির দখলে। এর আগে আমি একটা প্রেডিকশন ভিডিও দিয়েছিলাম, যেটাতে জানিয়েছিলাম কে কোন কেন্দ্রে জয়লাভ করতে পারে। তো এখন যেটা ভোট গ্রহণের পরে একদম গ্রাউন্ড লেভেল থেকে যে রিপোর্ট অ্যানালাইসিস করে বা কে কোন ক্যান্ডিডেট কেমন ভোট করেছে ইত্যাদি বিশ্লেষণ করলে কে কোন কেন্দ্রে জয়লাভ করতে পারে তার একটা মোটামুটি ছবি পাওয়া যাবে। তো সেই হিসাবে যদি আমরা আলোচনা করি, প্রথমে আমি আলোচনা করছি বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে। 2021 সালে এখানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী, যিনি বিজেপি ক্যান্ডিডেটকে পরাজিত করেছিলেন। এবার উনি বাঁকুড়া কেন্দ্রে এমপি হয়ে জয়লাভ করে চলে যাওয়ার ফলে আসনটি ফাঁকা হয়েছে। ওখানে তৃণমূল কংগ্রেসের এবার প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন ফাল্গুনী সিং বাবু, আর বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন অনন্দা রায় চক্রবর্তী। তো গতবার ওনার ভোট পার্সেন্টেজ ছিল, মানে অরূপ বাবুর ভোট পার্সেন্টেজ ছিল 46%, আর উনি প্রায় 12,000 ভোটে জয়লাভ করেছিলেন। তবে এবার শোনা যাচ্ছে যে ওই মার্জিনটা অনেকটাই বেড়ে যাবে, 20 থেকে 25,000 হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেসের। দ্বিতীয় যে কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাড়োয়া। হাড়োয়াতে গতবার জয়লাভ করেছিলেন হাজি নুরুল ইসলাম। ওনার প্রায় ভোট পার্সেন্টেজ ছিল 57%। উনি প্রায় 80,000 ভোটের মার্জিনে পরাজিত করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ ক্যান্ডিডেটকে। এবার ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলামেরই মেজো ছেলে রবিউল ইসলাম। শোনা যাচ্ছে ওখানে ভোটের মার্জিন প্রায় 1 লাখের উপর হতে পারে। এই আসনটা এক প্রকার তৃণমূল কংগ্রেস বলতে গেলে ওয়াকওভার পেয়ে গেছে, এটাতে কেউ তার ধারে পাশে নেই। তো এই আসনটায়ও তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তালডাংরা আর হাড়োয়া যে দুটো বললাম, তৃণমূল কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত। তৃতীয় যে আসনটার কথা বলবো সেটা হচ্ছে নৈহাটি। নৈহাটিতে 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। উনি প্রায় 19,000 ভোটের ব্যবধানে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ফাল্গুনী পাত্রকে পরাজিত করেছিলেন। ওনার ভোটের পার্সেন্টেজ ছিল প্রায় 50%। এবার ওখানে ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূল কংগ্রেসের সনদ দে আর বিজেপির রূপক মিত্র। তো এখানে যথারীতি সনদদের পার্সেন্টেজ ও বেড়ে যাবে, প্লাস মার্জিনও শোনা যাচ্ছে 25 থেকে 30,000 হয়ে যেতে পারে। তো এখানেও বিজেপি দ্বিতীয় স্থানে থাকবে, আর এই আসনটাও তৃণমূল কংগ্রেসের জয়লাভ প্রায় এক প্রকার নিশ্চিত। চতুর্থ যে আসনটার কথা বলবো সেটা হচ্ছে সিতাই। সিতাইতে 2021 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বসুনিয়া। তিনি প্রায় 49% ভোট পেয়ে 10,000-এর মতো ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন বিজেপি ক্যান্ডিডেটকে। এবার ওখানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছেন ওনার স্ত্রী সঙ্গীতা রায়। এবার শোনা যাচ্ছে যে ওনার মার্জিনটা 30 থেকে 40,000 হয়ে যেতে পারে এবং দ্বিতীয় স্থানে বিজেপি থাকবে। তো এই আসনটাও এক প্রকার তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। পঞ্চম যে আসনটির কথা আলোচনা করবো সেটা হচ্ছে মেদিনীপুর। 2021 সালে এখানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। 2024-এর লোকসভা ভোটে জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্রে এমপি হয়ে জয়লাভ করে চলে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে আসনটি ফাঁকা হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজয় হাজরা, আর বিজেপির তরফে এখানে মেদিনীপুরে যিনি ক্যান্ডিডেট হয়েছেন ওনার নাম হচ্ছে শুভজিৎ রয়। তো এখানে 2021 সালে জুন মালিয়ার প্রাপ্ত ভোট ছিল প্রায় 51%, আর উনি প্রায় 24,000 ভোটের মতো ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে এবার মনে হচ্ছে ওনার মার্জিন একটু কমে যাবে। তৃণমূল কংগ্রেসের যিনি সুজয় হাজরা রয়েছে 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে উনি জিততে পারেন। তো এই আসনটাও এক প্রকার তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। ষষ্ঠ যে আসনটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাদারিহাট। এই মাদারিহাটে 2011 এবং 2016 এবং 21 দুটোবারই কিন্তু বিজেপি ক্যান্ডিডেটে মনোজ টিগ্গা উনি জয়লাভ করেছিলেন। এবং 2021-এ মনোজ টিগ্গার ভোটের পার্সেন্টেজ ছিল প্রায় 54%, আর উনি প্রায় 30,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে পরাজিত করেছিলেন। কিন্তু এইবার ওনার পার্সেন্টেজ মানে যেটা রয়েছে, এবং এই মাদারিহাটে কিন্তু একমাত্র বিজেপি অত্যন্ত শক্ত সংগঠন রয়েছে, সংগঠন খুব ভালো। যদি পশ্চিমবঙ্গের মধ্যে বলা যায় তো মাদারিহাট একটা জায়গা যেখানে বিজেপির কিন্তু খুব ভালো সংগঠন রয়েছে, কিন্তু ওদের প্রবলেম হচ্ছে গোষ্ঠীকোন্দল। এবং জন বাল্লা যিনি আলিপুরদুয়ারের প্রাক্তন এমপি ছিলেন, এখন উনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও বটে ছিলেন, কিন্তু এখন এক প্রকার উনি বিদ্রোহ ঘোষণা করেছেন বিজেপির বিরুদ্ধে, আর এক পা বাড়িয়েই রয়েছেন তৃণমূলের দিকে। ওনার বোন অলরেডি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। ফলে
চা বাগানের যে জনবল্লার একটা গুরুত্ব সেইটা বিবেচনা করে এবং গোষ্ঠী কোন্দল সামলে বিজেপি কতটা এগোতে পারবে বলা যাচ্ছে না, কিন্তু এখানে বিজেপির একটা শক্ত সংগঠন কিন্তু রয়েছে, এটা ঘটনা। কিন্তু ভোটের দিন বা বিভিন্ন ঘটনা প্রবাহ যদি দেখা যায়, এই বিদ্রোহ, জনবল্লার ইত্যাদি বিশ্লেষণ করে দেখতে গেলে এই আসনটা কিন্তু তৃণমূলের জেতা একটু কঠিন। তবে এইবার কিন্তু মানে কঠিন ছিল, কিন্তু এইবার ভোটের পরে মনে হচ্ছে এটা কিন্তু হাড্ডাহাড্ডি বিজেপির কাছেও বেশ লড়াইয়ের জায়গায় চলে এসছে। বিজেপি যদি এই আসনটা জেতেও বিজেপির হাতছাড়া হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি রয়েছে এই আসনটা মাদারিহাটে। আর যদি বিজেপি এই আসনটা জেতেও খুব অল্প মার্জিনে জিতবে, আর যদি তৃণমূল কংগ্রেসও জেতে এই 2 থেকে 3 হাজার ভোটের ব্যবধানেই হয়তো জিতবে, তার বেশি না। কারণ বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন রাহুল লোহার, ওনার বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে, গোষ্ঠী কোন্দলতে রয়েছে, জনবাল্লা ইস্যু রয়েছে। সেই হিসাবে তৃণমূল কংগ্রেসে যিনি রয়েছেন জয়প্রকাশ টাপ্প, উনি হয়তো স্বপ্ন দেখতে পারেন যে এই আসনটা উনি জয়লাভ করতে পারেন। তবে এবারও বলছি, এই আসনটা কিন্তু বিজেপি এবং যেমন বাকি 5খানা আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু একতরফা জয়লাভ করে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই একটা আসন মাদারিহাট, যেখানে কিন্তু বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে তৃণমূলের সঙ্গে, যদি সেইভাবে গোষ্ঠী কোন্দল বা জনবাল্লা ইস্যুকে বিজেপি কাটিয়ে উঠতে পারে, তাহলে কিন্তু এখানে বিজেপি জয়লাভ করবে, যদিও মার্জিনটা কিন্তু অনেকটা কমে যাবে। আর যদি এগুলোতে ফাঁদে ওনারা পড়ে যান বা এগুলো যদি ক্লিয়ার করতে না পারেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন খুব অল্প ব্যবধানে জিতে যেতে পারেন। তবে ভোটের যেটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট রয়েছে সামান্য একটু অ্যাডভান্টেজ ওনার দিকে রয়েছে। তবে এখনও বলছি, এটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর যদি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জয়লাভও করেন, ওই 2-3 হাজার ভোটে হয়তো জয়লাভ করবেন, আর বিজেপি ক্যান্ডিডেট জয়লাভ করলেও ওই 2-3 হাজার ভোটে। বাট এটা কিন্তু 50-50 আসন। তো এই হচ্ছে প্রেডিকশন। এবার বাকি রেজাল্ট কি হলো সেটার জন্য আমাদের নিশ্চয়ই 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 23 তারিখের পরে নিশ্চয়ই আপডেটেড ভিডিও আমি আবার একবার জানাবো। এখন আপাতত এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।